হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো শোনাতে একটা ভিডিও নিয়ে। আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর বেসিক্যালি এখন 9:10-15 বাজে। গুড মর্নিং অনেকজনেরই সবাই সকাল সকাল হয়ে গেছে আমার ঠাম্মির। তো যাই হোক, তাও জানাচ্ছি তোমাদেরকে সবাই গুড মর্নিং। তো তো এখন আমি আজকে, তো জানি আজকে একাদশী, তো একাদশী পালন করবো। এটা আমি গোপালের কাছে একটা ইচ্ছা চেয়েছিলাম, সেটা পূরণ হয়েছে সেই কারণেই। আর দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠেছে, আজকে আবার স্কুলে রেজাল্ট দেবে, স্কুলে যেতে হবে। তারপরে আরও টুকটাক কাজ আছে, শিখলেই করবো আজকে। সে সকাল থেকে দুপুর অবধি যা যা করবো এই ভিডিওটাতে শেয়ার করবো, তোমরা প্লিজ দেখো। আর তার সাথে তো আছে পিপি বাড়িতে ইনভাইটও আছে, পিপি বাড়িতে দুপুরবেলা খেতে যাবো। তো পিপি বলেও শুধু শুধু নিজের বাড়িতে সাবু টাবু মেখে লাভ নেই, একবারেই মাখবে, সেখানে গিয়ে খেয়ে নেবো। ঠিক আছে। আর এদিকে তো গোপুসোনার ঘুমাচ্ছে, আর দেখো ঘরের অবস্থাটা বুঝতেই পারছো। তো চলো গদ্দ পরিষ্কার করে ফ্রেশ হয়ে নেওয়া যাক, আর তাড়াতাড়ি করে গোপাল টোপাল দিয়ে তো স্কুল যেতে হবে 1টা নাগাদ। তো তার আগে তো স্কিন কেয়ার করতে হবে, কালকে তো যাবো হচ্ছে পইতে পারি। তো এটা করে ফেস প্যাক মাখতে হবে, এটা শ্যাম্পু ট্যাম্পু করতে হবে না। তো চলো করা যাক। তো ভিডিওটা স্টার্ট করছি। আর যারা ইউটিউবে দেখছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। যারা যারা ফেসবুকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে দেখো। এখনও তো চলো কন্টিনিউ করা যাক। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:10। তো 9:10 বেজে গেছে, এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। আর অবশ্যই এটা 9:10 না, এটা 9:20 বাজে, কারণ এটা 10 মিনিট স্লো। তো বিছানা অবস্থা দেখতে পাচ্ছ, পুতুলগুলোকে ভুতু আর গুলু, মানে হচ্ছে হলুদটা হচ্ছে গুলু আর বাকি আরেকটা হচ্ছে ভুতু। ভুতুর বয়স মিনিমাম আমার মতনই, জানো তো। আমার জন্মের পরই আমাকে জানো এই আমারটা কাকাই এটা গিফট করেছিল। তো যাই হোক, কথা বলতে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, আর এদিকে জামা কাপড়টা গুছিয়ে নিয়েছি, এদিকে কিন্তু জানলাগুলো পটপট করে খুলে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ব্যাগটা কিন্তু আমি গুছিয়ে রেখেছি, দেখতেই পেলে। আর এবার দেখতেই পাচ্ছি একটু আমি স্টাইল না ছড়ালে তো আমাদের বুঝতেই পারবে না যে আমি না মুনাই। তো যাই হোক, আমি কিন্তু ভালো করে ঘরটা একটু পেতে পেতে ঝাড় দিয়ে দিই, কারণ কালকে জাস্ট ঘর ঝাড় দেওয়াই হবে, পোছা তো আর হবে না। তো আজকে ঘর তো ভালো করে পরিষ্কার করতে হবে, নিজেকেও পরিষ্কার করতে হবে, কারণ আমি যা নিজে নোংরা, তো নিজেকেও ফ্রেশ হতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছি ডাস্টবিনে নোংরাটা বাইরে ফেলে দিয়ে চলে এসেছি। এবার চলো ঘরটা পুছে নেওয়া যাক। বালতির জলটাকে ভরে নিয়ে আসি, চলো। তো বালতির জলটা ভরে নেওয়ার পর নিজের হাতে কিন্তু পুরো ঘরটা পুছে নেবো। তার আগে দেখো দুটো ফ্যান চালিয়ে দিয়ে যায়, দেখো এদিকে দেখো আমার ভাই কিন্তু ঘুম থেকে উঠে পড়তে গেল না, কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কিন্তু ফ্রি হয়ে নিয়ে বসে পড়ে যায়। এইদিকে দেখো জিতুর সাথে আড্ডা মারছে জানলা দিয়ে। তো যাই হোক, ঘরটা দেখো ভালো করে পুছে নিয়েছি, আর পুষতে পুষতে আর্ধেক ঘর শুকিয়েও গেছিলো আমার। তো যাই হোক, লাইট, একটা ফ্যান আর একটা লাইট সব অফ করে দিয়ে গোপালের বাসনটা নিয়ে এবার ওপরে চলে যাব, কারণ গোপালের বাসনটা মাজতে হবে। আর আমার বাবা তো সেই 7 সকালে কাজে চলে গেছে, তো কী বলবো বলো তো, আমার ঘুম থেকে ওঠার আগে। আর ঠামে গেছে বাজার। তো যাই হোক, আমি বাজার যাইনি, এখনও যাবে। তো এইদিকে দেখতে পাচ্ছ রিজু এখন ফোন কাটে, আর আমি কিন্তু এখানে ব্রাশিং কেস চলছে, ব্রাশ করে নিচ্ছি। তো এখানে দেখো নাইটিটাও চেঞ্জ করে নিলাম, আর মুখটা ধুয়ে নিয়েছি। তো চলো, আমার এদিকে হয়ে গেল কাজ। তো গোপালের বাসনটা মেজে নিই ভালো করে। তো গোপালের বাসনটা চুটকি মেরে দেখো গোপালের বাসনগুলো ভালো করে মেজে নিলাম, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো মা কিন্তু এত গোছগাছ শুরু করে দিয়েছে, আর ঠামি কিন্তু বাজার চলে গেছে। আর এদিকে গোছগাছ করতে করতে আমি ভাবলাম যে থাকো, তুমি গোছগাছ করো, আমার তো সব হয়ে গেছে কালকে। তো কী মজা। তো এখন জাস্ট ঘর পরিষ্কার করে ইয়ে করবো। তো ঘর পরিষ্কার করা হয়ে গেল, ফ্রেশও হয়ে গেল। এবার গোপালকে ওঠাবো, গোপাল কাকু শুয়ে রয়েছে। যে কটা বাসন লাগবে সেটা রেখে বাকিগুলো তুলে রেখে দিলাম। আর এই দেখো বাসনগুলো ধুয়েও নিয়েছি, বাসন আর বোতল সব ধুয়ে নিলাম। আর সকালে দিলাম একটা দুটো কিশমিশ আর কাজু আর জল। আর এদিকে দেখো স্বাধীনের জলটা তৈরি করে রাখলাম, আর দুকারিটা বার করে রেখেছি, গামলাটাও ধুয়ে নিয়েছি। আর দেখো ঘি মধুটাও বার করে রেখেছি কুটোটা। আর দেখো ঝুনঝুনি বার করে নিয়েছি, জলও ভরে রাখলাম। তো দেখো এত বড় করতে করতে গোপালের জামা কাপড়গুলোও বার করে নিলাম। তো ঝুনঝুনি বাজিয়ে গোপালকে ঘুম থেকে উঠে গোপালের মশারিগুলো তুলে রেখে দিলাম। আর দেখো আমার সোনাগুলো দুটোকে চাঁদের টুকরোকে উঠিয়ে দিলাম। ওদের বিছানাটা গুছিয়ে দেখো রাধাকে কিন্তু রাধা গোপালকে প্যান্ট ট্যান্ট ছাড়িয়ে দেখো দুই গোপালকে চানে বসিয়ে দিলাম। ওদেরকে ঘি মধু মাখিয়ে সঙ্গে জল দিয়ে এমনি জল দিয়ে চান করিয়ে গা পুছিয়ে একদম রেডি করে দিলাম। তারপর দেখো দুই রাধাকে গামছা পরে বসিয়ে দিলাম, এবার ওদেরকে ঘি মধু মাখিয়ে রেডি করে দেবো। তো চলো ওদেরকে চান টান করে দেখো একদম গা ফা পুছিয়ে চারজনকে দেখো রেডি করিয়ে জামাকাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে একদম রেডি করে দিয়েছি। আর ওদের খাবার তো তৈরি হয়ে গেছে। আর এই আজকে তো জানোই একাদশী, সকাল থেকে একাদশী পালন করছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ, জানি না একাদশী দিন কী কোথায়, এই জীবনে প্রথমবার আমি পালন করছি। আর প্রথমবার একটু ভুল হতে পারে, তারপর থেকে আমি চেষ্টা করবো যাতে আর নির্ভুল করার। তো যাই হোক, দেখো ওদেরকে খাইয়ে জল খাইয়ে মুখ পুছে ধুপ করে দিয়ে আরতি করে দিলাম। আর যেই জলটা ছিল মগে সেটা গাছে দিয়ে দিলাম। আর দেখো জিতু আর রিজু মিলে এখন ফ্রি ফায়ার খেলছে। তো যাই হোক, আমি উপরে চলে এলাম, লাইট ফাইট অফ করে ভাবলাম যে একটুখানি দুধ পরে রয়েছে, ভাবলাম দুধটা গরম করে খেয়ে নেওয়া যাক। তো দুধটা গরম করে আমি একটুখানি বনবিটা দিয়ে চিনি দিয়ে খেয়ে নিলাম। তো বিস্কুটটা খেতে পারো না, বিস্কুটটা হচ্ছে ময়দার জন্য, ময়দা তো খাওয়া যায় না বললো। তো যাই হোক, আজ জানি কতটা মানতে পারবো জানি না, দেখি চেষ্টা করব। তো বনবিটা খাওয়ার পর দেখো এখন বাজে হচ্ছে তোমার 10:30 15 11টা। তখন আমি এখন প্যাক বানানো দেখাচ্ছি তোমাদেরকে।
আগে তোমাদের দেখাচ্ছে একটা হেয়ার প্যাক, নতুন হেয়ার প্যাক, যেটা তোমাদেরকে খুব মানে কার্যকর। প্রথমে তোমাদের নিজের পছন্দের মতন একটা 2 পাতা শ্যাম্পু নিয়ে নেবে এবং বোতলে থাকলে তোমরা মিনিমাম 2 চামচ নিতে পারো, যেটুকু তোমার লাগবে। এই শ্যাম্পুর মধ্যে তোমরা মিক্সড করবে, দেবে হচ্ছে চিনি, মানে 1 চামচ মতো আমি চিনি নিয়েছি এখানে। তো এই চিনিটা খুব মানে কার্যকরী, এই চিনিটা পুরো মানে চুলে ড্যান্ড্রফ রিমুভ করতে খুব কাজ করে এবং চুলের গোড়া শক্ত করে। এবার দেখো আমি নিয়ে নিচ্ছি, তোমরা নারকেল তেল নিতে পারো, আর আমি এখানে নিয়েছি হচ্ছে আমলা তেল 2 চামচ দিয়ে ভালো করে এমন করে মিক্সড করতে হবে যেন তেল, শ্যাম্পু আর মানে চিনি ভালো করে মিক্সড হয়ে যায়। একটা ফেনা দেখো একটা ডো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মনে হচ্ছে মানে ক্রিম, একটা ক্রিম, মানে কি বলো, ফেস ক্রিম বলো বা কেকের ওপর ক্রিম বলো, যাই হোক ওই ক্রিমি টাইপের করে নিতে হবে। হালকা আমার চিনি কিন্তু দানা ওপর ছিলই। আর দেখো এর নিয়ে আমার ডিজাইন করা কিন্তু শেষ হচ্ছে না। তো যাই হোক ডিজাইন করার পর এবার ফেস প্যাকটা বানানো শিখিয়ে দিই। তো ফেস প্যাক কিছুই না, একটুখানি নেবো 1 চামচ বেসন, হাফ চামচ বেসন আর হাফ চামচ হলুদ নিলাম, নিয়ে এটাকে আগে ভালো করে মিক্সড করে নিই। তারপর দেখো মাকে ডাকলাম, মা জলটা দিয়ে গেল। তো তারপর জলটা দিয়ে একটুখানি মিক্সড করে নিলাম, ব্যাস এই এটা মনে হচ্ছে এইটা পুরো গায়ে হলুদ তৈরি করেছি। তো যাই হোক গায়ে হলুদ হোক যাই হোক, সব কোটো ফাটাগুলো সব গুছিয়ে গেছে রেখে এলাম, না তো মা একদম মারবে যে আমি বাবার নাম ভুলে যাবো। তো চুলটা ভালো করে জ্বরটা ছাড়িয়ে নিলাম, ছাড়ানোর পর ভালো করে আগে তোমরা কিন্তু চুলটা ধুয়ে নেবে। চুলটা প্রথমে ধুয়ে নেওয়ার পর তোমাদের দেখানোর জন্য আমি এত কষ্ট করে, নাহলে আমি এতক্ষণে বাথরুমে গিয়ে চানও করে নিতাম। তো দেখো চুলটা ভালো করে কিন্তু মাথায় দিয়ে মানে ফেস প্যাক মানে হেয়ার প্যাকটা দিতে ভালো করে স্কাল্পে ম্যাসেজ করে নিতে হবে। যাদের মানে হেয়ার ড্যান্ড্রফ আছে, পুরো মানে প্রচুর নোংরা থাকে, সেই কারণে সেগুলো কিন্তু ওটাতে খুব ভালো কাজ করে। আর দেখো ফেস প্যাকটা লাগিয়ে ভালো করে আগে প্রথমে ম্যাসেজ করে নেবে, তারপর একবার একটা লেয়ার দিয়ে দেবে। আর চুলটা তাই একদম ম্যাসেজ করে, তারপর দেখো চুলটা খোপা করে রেখে দিয়েছি। আর দেখো মা কিন্তু এখন ঠামিকে কিন্তু এখন চুলে কি লাগাচ্ছে তোমার বুঝতে পারছো কি, এখন লাগাচ্ছে হচ্ছে তোমার হেয়ার কালার। তারপর দেখো আমি শ্যাম্পু করে চলে এলাম, মিনিমাম 10 মিনিট রাখলাম। 10 মিনিট রাখার পর কিন্তু 2টো শ্যাম্পু দিয়ে 2টো কন্ডিশনার দিয়ে ভালো করে চুলটা শ্যাম্পু করে নিয়েছি। প্রথমে একদম হালকা জল দিয়ে ভালো করে স্কাল্পে ম্যাসেজ করে নিই, চুলটা ধুয়ে নেওয়ার পর 2টো শ্যাম্পু দিয়ে আবার স্কাল্পে ম্যাসেজ করে ধুয়ে নিলাম। তারপর 2টো কন্ডিশনার দিয়ে ভালো করে ধুয়ে তারপর ফেস প্যাকটা তার আগে উঠিয়ে দিয়ে তারপর গেছিলাম মিনিমাম 10 মিনিট রেখেছিলাম, যখন মুখে টান পড়েছিল। তো শ্যাম্পু ট্যাম্পু করার পর দেখো নাইটিটা চেঞ্জ করে নিই, লেবুটা নিয়ে নিচে চলে গেলাম। আবার জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে মেলে দিয়েছিলাম বাসি জামা কাপড়গুলো। আর আজকে দুপুরকে কী কী খেতে দেবো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কলা, আম, লেবু আর এদিকে দুধ ফুড সব গুছিয়ে রেখেছে। আর দেখো মিষ্টিটাও দিয়েছি, তো দেখতে পাচ্ছ এখানে একটা প্লেটে 2টো মিষ্টি, আর এদিকে দেখো কলা, আমটা কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার দেবো হচ্ছে ছানা, এখানে আমি কিন্তু আমুলের 100 গ্রামের দুধ আমি ইউজ করছি। তো যেটাতে আমি গোপালের দুধ গরম করে সেটাতেই বসিয়ে দিয়েছি দুধটা একটু মানে জানি না ছানা কী করে, প্রথমবার কাটছি জীবনে, আমি ছানা কাটিনি, তো জিজ্ঞেস করেই করছিলাম। তো যাই হোক আমার ঠামি বলে দিয়েছিল এই করে করবি। দেখো আমি একটা মানে লেবুকে মাঝখান দিয়ে ফালা করে আবার ওইটাকে 2টো করে ফালা করেছি। আর এদিকে দেখো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, জানো তো একটু পরিষ্কার পাতি যে কী করবো বলো তো, একটু পরিষ্কার না করে থাকলে না অস্বস্তি লাগে। দেখো দুধটা যখন ফুটে এসেছে তারপরে কিন্তু আমি এখানে 2টো লেবু চিপে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ 2টো লেবু কিন্তু চিপে দিয়ে দিচ্ছে। দিতে দেখো জাস্ট ছানা কেমন করে কাটে, জাস্ট আমি জীবনে প্রথম দেখলাম কীভাবে দেখো ছানা কেটে যাচ্ছে। আমি জানি না তোমরা করো তো অবভিয়াসলি, আমি তো জীবনে করিনি। আর আমাকে দেখো কেমন লাগতো দেখতে। যাই হোক আমি তো এইভাবে ছানাটা কাটছিলাম, তো ছানা কাটতে আমার খুব মজাও লেগেছে। দেখতে পাচ্ছি দেখো পুরো ছানা কেটে গেছে, জলও বেরিয়ে গেছে। আর কিছুক্ষণ মানে ছোট্ট আমি ওটা 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিলাম। ছানাটা দেখো ছেঁকে নিয়েছি, আমাদের চিনি দিয়ে দিয়েছি, আর দেখো সব কেটে ওপর তুলসী পাতা দিয়ে দিলাম, জলও তৈরি করে দিয়েছি। তারপর আমি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। এদিকে দেখো ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তারপর আমি ওপরে চলে এলাম। ওপরে আসার পর তারপর নিচে আমি দেখো প্লেটটা নিয়ে এসে গোপালের প্রসাদগুলো তুলে নিয়েছি, এবার সবাইকে দিয়ে দেবো। বাসনগুলো জায়গায় রেখে দিয়েছি। আর এমনি তো আমাকে স্কুলে যেতে হবে, তো প্রসাদটা খেয়ে সবাইকে দিয়ে দেখো স্কুল ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে। চুলটা ভালো করে সিরাম মাখিয়ে নিয়ে চুলটা ছাড়িয়ে নিয়েছি। আর এই দিকে দেখো অ্যাডমিট কার্ড, পার্স, ক্লিপ সব নিয়ে নিলাম। আর দেখে যেতে চুলটা অনেকটা শুকিয়েও যাবে, তারপর আমি চুলটা কিন্তু তুলে নেবো। তো একদম দেখতে পাচ্ছ টোটো থেকে নেমে একদম হেঁটে চলে যাচ্ছে স্কুলের দিকে, এবং স্কুলের কাজ সেরে নেবো। তো চলো যাওয়া যাক, এবং কবে আবার স্কুল আসবো জানি না। তো দেখো স্কুল থেকে বেরিয়ে একদম এতগুলো রিপ্লেট নিয়ে একদম মানে রেজাল্ট আর তার সাথে কার্ড নিয়ে মানে সার্টিফিকেট নিয়ে সব কিছু নিয়ে একটা ফাইলে গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলাম। তো ফাইলটা বেসিক্যালি ওখান থেকেই দিয়েছে। তারপর টোটোয় উঠে পড়েছি। আর এবং তো আমার পরিচিত টোটোয় উঠেছি, একদম পিবি বাড়ি থেকে নামলাম। পিবি আমার কোনো হচ্ছে সাবুর, দেখো কলা দিয়ে সাবু, কলা দই ফই দিয়ে মেখে দিচ্ছে। আর এইদিকে কিন্তু সাবুর পায়েস করেছে, যেটা আমি খাই না। তো চামচ খেলাম, খাওয়ার পর সাবুটা খেয়ে বাড়ি চলে এলাম। তো কিছুটা টিফিনে করে নিয়ে এলাম, পুরোটা খেতে পারলাম না বলে, কারণ এত করে দিয়েছে যে খাওয়া যায় বলো তো। তো ড্রেসটা একদম চেঞ্জ করে নিলাম, দেখো নাইটিটা পরে নিলাম, একদম কমফোর্টেবল লাগছে। এই যে স্কুলের ড্রেস এত সিল্কের, আর এই যে গরমকালে যে আমি স্কুল করতাম কী করে কে জানে বাবা, এবং সবাই করে, আমি একা তো না। তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব